আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম আমাদের আরেকজন পেশেন্ট, যিনি এভিয়ান রোগে আক্রান্ত। আমাদের কাছে আসেন এর চিকিৎসা করার জন্য। অনেক আশা নিয়ে এসেছেন, অনেক দূর থেকে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সঠিক চিকিৎসায় উনি আজকে সুস্থ আছেন, ভালো আছেন। আসুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। স্যার, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আকাশ। আচ্ছা। আমার বাসা নারায়ণগঞ্জে। পেশাগতভাবে কি করেন আপনি? আমি গার্মেন্টসে জব করি। ওকে। আমরা জানি আপনি একটা সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন। তো সেই সমস্যাটা কি ছিল যদি একটু বলতেন আমাদেরকে? স্যার এটা হিপ জয়েন্টে কি হয়েছিল? ব্যথা। কতদিন থেকে এটা? 3 বছর হবে। গত 3 বছর। জি মানে একটা সময় তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, সকল ধরনের কাজ করতে পারতেন, উঠা বসা থেকে শুরু করে কর্মক্ষেত্রে ভারী জিনিসপত্র নেওয়া আনা নেওয়া সবই করতে জি পারতেন। জি তো 3 বছর আগে তার মানে আপনার এই সমস্যাটা প্রথম শুরু হয়। শুরু। কি হয়েছিল যখন প্রথম শুরু হয় সমস্যাটা? তখন স্যার ব্যথা ব্যথা হাঁটতে পারি না। তারপরে অনেক ডাক্তার কাছে গেছিলাম। তো যখন এই সমস্যাটা শুরু হলো, আপনি দেখলেন যে আপনি উঠা বসা করা বা স্বাভাবিক যে কাজগুলো করা সেগুলো অনেকটাই দেখলেন যে সমস্যা হচ্ছে। জি তো তখন প্রথমে কি করলেন? নিকটস্থ কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? জি গেছিলাম। ডক্টর কি বললো আপনাকে? ওরা বলছে যে তোমার হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে, এটা অপারেশন করতে হবে। আচ্ছা। তো হঠাৎ করে একটা সুস্থ মানুষ ডাক্তারের কাছে গেলেন কিছু সমস্যার জন্য, ডাক্তার বললো যে হিপ জয়েন্ট রিপ্লেস করে ফেলতে হবে। হঠাৎ করে যখন আপনি দেখলেন যে আপনার জীবন পুরো চেঞ্জ হয়ে গেল, পরিবার এবং আপনার মানসিক অবস্থা কি ছিল? তখন স্যার অনেক খারাপ লাগতো যে এই কথা বলার জন্য যে অপারেশন করবে, তারপর আমার রিপ্লেস করতে হবে। তখন আমার অনেক খারাপ লাগছে ওই সময়। আচ্ছা। তারপরে এই ফেসবুক ইউটিউবে দেখিয়া স্যারের ভিডিও দেখিয়া এই জায়গায় আসলাম, এসে ট্রিটমেন্ট নিলাম। এখন আল্লাহর রহমতে দেখা যাচ্ছে ভালো আছে। আলহামদুলিল্লাহ। প্রথম যখন স্যারের কাছে আসলেন এবং স্যার আপনাকে দেখলো এবং স্যার বলল যে আলহামদুলিল্লাহ আপনি অপারেশন ছাড়া সুস্থ হয়ে যাবেন, জানার পর কেমন লেগেছে? এখন স্যার আমার হচ্ছে অনেকটা ভালো লেগেছে। স্যারের আমাদের এই ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? এটা স্যার আমি ফেসবুকে দেখতাম। আচ্ছা। ফেসবুকে দেখার পরে তারপরে আস্তে আস্তে আমি অনেকবার দেখছি। আবার ইউটিউবে চার্জ দিছি, দিয়া ভিডিও অনেক দেখলাম। দেখার পর আস্তে আস্তে বাড়িতে জানাইলাম যে এমন। তারপরে এই জায়গায় ঠিকানা নিয়ে তারপর আসলাম। আইসা স্যারের সাথে দেখা করলাম। স্যারে বললে এমন ওষুধ দিছে, খাইছি। তারপর আবার ভর্তি দিছে, ভর্তি হয়ে এখন আল্লাহর মধ্যে দেখছি ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনার ব্যক্তিগত মতামত আপনি কিভাবে বলবেন? যেমন সুস্থ হওয়ার জন্য যে পরিমাণ খরচ এখানে হচ্ছে, খরচের তুলনায় সুস্থতা খুব বেশি কি মনে হয়? না স্যার, এটা ঠিক আছে, সুস্থতার কাছে এই খরচটা কিছুই না। কিছুই নেই এটা। আমি যদি নিজে সুস্থ হতে পারি, এর থেকে বড় কোনো কিছু কি আর আছে? জি না। আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য পেশেন্ট আছেন, তাদের জন্য কিছু বলবেন আপনি? তাদের জন্য একটা কথা বলতে চাই, একটু তারা এই জায়গায় আসেন, আইসা স্যারের সাথে দেখা করেন। দেখা করার পরে এখন ভালো চিকিৎসা পাবেন এই জায়গায় আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই পেশেন্ট যখন আমাদের কাছে এসেছিলেন, উনি মাটিতে বসতে পারতেন না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না, দীর্ঘ সময় হাঁটাচলা করতে পারতেন না। অনেক মুভমেন্টই ছিল যেগুলো উনি আগে করতেন, যেগুলো আর করতে পারতেন না। যেখানে ডক্টর ওনাকে বলে দিয়েছেন যে হিপ রিপ্লেস ছাড়া আর কোনো উপায় নেই। বাট আলহামদুলিল্লাহ আজকে উনি সঠিক চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আমরা একটু দেখবো উনি কীভাবে হাঁটাচলা করেন, কীভাবে এখন উঠবস করেন, সেটাও আমরা দেখব। তবে দর্শক, বলবো যারা আপনারা এরকম অসুস্থ আছেন, জীবনে একবার হলেও আসেন, চিকিৎসা নিন, ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।